দুই মধ্যস্থকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ টিভি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে ইতিমধ্যে প্রস্তাবনা পৌঁছেছে। গোষ্ঠীটির মুখপাত্র আবু জহুরি জানিয়েছে তারা প্রস্তাবনা পর্যালোচনা করছেন এবং যত দ্রুত সম্ভব এই ইস্যুতে নিজেদের সম্ভাবনা জানাবেন গোষ্ঠীর হাইকমান্ড। প্রস্তাবনায় এই প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হামাস যদি নিজেদের নিরস্ত্র করতে সম্মত হয় কেবল তাহলেই গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে গোষ্ঠীটির সঙ্গে পরবর্তী আলোচনা সেশন শুরু করবে ইসরায়েল। এই ইস্যুতে রয়টার্সকে আবু জহুরি বলেন, হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুটির সঙ্গে অন্তত 10 লাখ রেড লাইন যুক্ত। নতুন প্রস্তাব নিয়ে গোষ্ঠীর হাইকমান্ড আলোচনায় বসবেন, দেখা যাক কি সিদ্ধান্ত নেন তারা। তিনি আরও বলেন যে হামাস যত দ্রুত সম্ভব এই ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে। এর আগে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছিল হামাস। সেখানে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছিল ইসরায়েল যদি গাজা থেকে সব সেনা সরিয়ে নিতে সম্মত হয় তাহলে হামাসও গাজায় বন্দী সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে। তবে নিরাপত্তার অজুহাতে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়নি ইসরায়েল, ফলে জিম্মিরাও মুক্তি পাননি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। তবে এবার হামাস দ্রুত প্রতিক্রিয়া জানাবে বলে আশা করছেন মধ্যস্থকারীরা। মিশরের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, হামাস এখন খুব ভালো করেই জানে যে সময় কত মূল্যবান এবং আমার বিশ্বাস তারা দ্রুত এ প্রস্তাবে সাড়া দেবেন। 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। আকস্মিক এই হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা 15 মাস অভিযান চালানোর পর গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার ও জিম্মিদের মুক্তি ইস্যুতে হামাসের সঙ্গে মতানৈক্য হওয়ায় গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। মেরিন আমিন, জিটিভি নিউজ।